السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال جبرائيل عليه الصلاة والسلام: ما الإحسان؟ قال رسول الله صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. मुहतरम व मुकर्रम हजरत उलमा इकराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, রাত্র অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা করব একটা বিষয়। উলামায়ে কেরাম জানেন যে আমাদের সমস্ত নবীদের শেষ সময় হযরত জিবরিল আসতেন। আসার পরে একটা মজলিস হতো, ইন্টারভিউর মজলিস। নবী প্রশ্ন করতেন আর জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিতেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে একটু বিপরীত, উল্টা। প্রশ্ন করছেন জিবরাইল, উত্তর দিতেন আমাদের রাসূল। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। এর উপরে লম্বা চওড়া আলোচনা মুহাদ্দিসিন কেরাম হাদিস পড়ার সময় করে থাকেন। আমিও একবার মদিনা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের সামনে রমজান শরীফে দোয়া করলাম যে আল্লাহ, এই হাদিসের উপরে মুহাদ্দিসিন কত না কথা বলে, ছাত্ররা শোনে। কারণ এই হাদিসটা হলো যেরকম একটা মানুষ বই লেখে, শেষে যায় সার কথা লেখে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের সার কথা, এর নামই হাদিসে জিবরাইল। তো দোয়া করলাম যে আল্লাহ, আমাকে একটু তৌফিক দাও যে তোমার রাসূলের কলবে যা ছিল তো তুমিই জানো, কিন্তু কিছু কথা যেন আমার দিলে আসে আর আমি জানি মানুষকে শুনাইতে পারি, আম মানুষকে। একটা দোয়া ছিল, একটা দরখাস্ত ছিল। তো আসার পরেই আমি এর উপরে আলোচনা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ প্রায় 6 মাসের মতো আলোচনা বিভিন্ন মজলিসে করছি, যেটা হাদিসে জিবরিল নামে কিতাবও ছেপে গেছে। তো এই হাদিসে জিবরিলের শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন করছেন। তার ভিতর একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। আর তৃতীয় প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল তার উত্তর দিচ্ছেন। তো একটা হলো ইসলাম, একটা হলো ঈমান, একটা হলো ইহসান। ইসলাম যেই ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম, আর ঈমান যার মধ্যে আছে তাকে বলা হয় মুমিন, আর ইহসান যার মধ্যে আছে তাকে বলা হয় মুহসিন।
কি বলা হয়? মুহসিন। আর যারা মুহসিন হয়ে যায় তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হইতে হইলে কি লাগে? ইহসান লাগে। কি লাগে? যে কোনো ব্যক্তিকে, আলেম হোক, গারে আলেম হোক, তালবে ইলম হোক, উস্তাদ হোক, স্কুল কলেজ ভার্সিটির হোক, যে যেখানে হোক, যদি আল্লাহর বন্ধু হইতে হয় তাহলে কি লাগবে? ইহসান লাগবে। ইহসান অর্জন করে যখন কোন ব্যক্তি হবে মুহসিন, কি হবে? তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। সুলুক ও তরিকাত, এই যে আপনারা খানকায় আসছেন, এটা একটা মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার আলোচ্য বিষয় হল সুলুক ও তরিকাত, মানে আল্লাহ তাআলার বন্ধুত্বের মাকামে আমি কিভাবে বসতে পারবো, এটাই আর আলোচনা। এই জন্য এই সুলুক ও তরিকাত, তাজকিয়া, আত্মশুদ্ধি, তিনটে জিনিস অর্জন, তিনটে জিনিস বর্জন। তিনটা বর্জনীয়, তিনটা বর্জন করতে হবে, আর অর্জনীয় তিনটা অর্জন করতে হবে। তো ওর শেষটা যেটা, সেটা হলো ইহসান অর্জন করতে হবে, বুঝছেন? আর আগের বর্জনীয় দুইটাও বলতেছি না, আর অর্জনীয় দুইটাও বলতেছি না। মাওলানা ইসা সাহেব বলবেন, আস্তে আস্তে জারি নেবেন। কিন্তু শেষ মাকামে যখন যাবেন, তো ওই মাকামে যাওয়ার পরে বর্জনীয় জিনিস, সেটা হলো গফলাত, আল্লাহর থেকে, অর্থাৎ আল্লাহ স্মরণ না থাকা। গফলাত মানে কে স্মরণ না থাকা? তো যখনই কোনো ব্যক্তির আল্লাহ স্মরণ না থাকে, তখনই গুনাহ হয়। তখন কি হবে? আর এর বিপরীত হলো ইহসান। এই জন্য গফলাত মিনাল্লাহ খতম হয়ে যায়, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায়। বলেন, গফলাত মিনাল্লাহ আর তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায়। তার অর্থ এমন বান্দার পরিস্থিতি হবে, ডাইন দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, যেদিক দেখে আল্লাহই আল্লাহ। কথা বুঝেন নেই? তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই মাকাম আল্লাহ দিয়ে দেন। ঘরের অন্ধকারে একা একা বসা, একা না, ওয়া হুয়া মাআকুম কুনতু, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে। অর্থাৎ এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অবস্থা নাই, দিন হোক রাত হোক, যে আমার মাওলা আমার সাথে নাই। বরং যেদিক দেখি মাওলাকেই দেখি। এইটা হলো সুলুক ও তরিকাতের শেষ মাকাম। আর এর নামে আল্লাহ রসুল বলছেন ইহসান। যখন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস, তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি তোমার জীবনটাকে, এখানে অনেকে বুঝে যে ইবাদতের সময় খালি না, মানুষকে আল্লাহ বানাইছেনই তো ইবাদতের জন্য। কিসের জন্য?
পেশাব পায়খানাও ইবাদত। আমার দাদা পীর মহিউদ্দিন সুন্নাহ হযরত মাওলানা আবরারুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই যে কার্পেন্টার আছে যারা লাকড়ি দিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনার বাসায় বানায় দেয় না, তো ডাকছেন, তাকে আসছে বাক্স একটা নিয়ে, তার ভিতরে অস্ত্রপাতি থাকে না, এখন আইসে দেখা যেত আধা ঘন্টা 1 ঘন্টা ওইটা কি করে দাঁড় দেয়। 8 ঘন্টা ডিউটি করবে, 1 ঘন্টা লাগাই দিচ্ছে কি অস্ত্রপাতি দাঁড় দিতে। এখন মালিক যদি বলে যে ভাই তোমার না বলছে তুমি 8 ঘন্টা ডিউটি করবা, এতে 7 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা তো তোমার অস্ত্রপাতি দাঁড় করছে, তো সে কি বলবে যে আপনার বুদ্ধির অভাব, এই অস্ত্রপাতি দাঁড় করছি ঠিক, করছি কার জন্য? আপনার জন্য। এই অস্ত্রপাতি দাঁড় করে আমি কাজ কার করব? আপনার করব, বুঝলেননি? তো যখন আল্লাহ পাক কোন ব্যক্তিকে ইহসানি কাইফিয়ত দান করেন, তখন সেই ব্যক্তির হায়াতও আল্লাহর জন্য, মওতও আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদে ঢোকে আল্লাহর জন্য, মসজিদ থেকে বের হয় আল্লাহর জন্য। মসজিদে ঢুকলেও সওয়াব পায়, বের হইলেও সওয়াব পায়। মসজিদ থেকে বের হয়ে চলে গেছে দোকানে, মসজিদে থাকলে যেরকম সওয়াব, দোকানে যায় সেই সওয়াব। কারণ কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। সে জানে যে আমি যদি দোকানে যেয়ে না বসি, তাহলে আমার অধীনে যে আল্লাহ পাক আমার বাচ্চাদেরকে, ফ্যামিলির লোকজনকে করে দিতে, ওরা কষ্ট পাবে। অর্থাৎ দোকানে বসে আল্লাহর জন্য, মসজিদে আসছে কার জন্য? তো মসজিদে আসছে যেরকম সওয়াব, দোকানে গেলেও ওরকমই সওয়াব। কারণ তার করণীয় বর্জনীয় সব কাজ কার জন্য? আল্লাহর জন্য। তো করণীয় বর্জনীয় সব কাজ যখন আল্লাহর জন্য হবে, তখন যেদিকে দেখবে কারে দেখবে? আল্লাহকে দেখবে। ফাইনামা তুওয়াল্লু ফাসাল্লাহু আলাইহি। তো রাসূল বলেন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, যে এমন ভাবে জীবনযাপন করুন যে কেমন যেন আপনি তাকে দেখতেছেন। কারে? কেমন যেন দেখতেছি, দেখা তো যায় না। দেখা যায়? দেখবো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক দিদার করাবেন। আর মোমেনের জন্য সবচেয়ে বড় নেয়ামত এইটাই, যে পুরো জীবন যাকে দেখি নেই, না দেখে মানছি, না দেখে ভালোবাসছি। কারণ দিদার হওয়াটা, এইটা হলো আশেকের জন্য সবচেয়ে বড় নেয়ামত। একটা মনে করেন বর্তমানে যে যুবকরা আছে, মোবাইলে কথা বলে, অনেকদিন বলতে 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 এতদিন ধরে তোমার সাথে কথা বলে আমি তোমাকে এখনো দেখলাম, একটু দেখার ব্যবস্থা করো। এই যে দেখার ব্যবস্থা কিন্তু শেষ, তাই না? তো আল্লাহ তাআলাকে দেখা, বাবারে, কারণ এই বিশ্বের ভিতরে যত সৌন্দর্য কে তাকসিম করছেন? আল্লাহ। সৌন্দর্যের মালিক আল্লাহ। তো সেই আল্লাহকে যখন মানুষ দেখবে, আল্লাহু আকবার, কি অবস্থা হবে? দেখবে জান্নাতের মধ্যে আল্লাহ দেখা দিবেন, আল্লাহর দিদার হবে। আল্লাহ। তো ওই যে দিদার হবে, দুনিয়াতে হবে না। কারণ দুনিয়াতে দিদার করার যে চক্ষু, যে দৃষ্টি শক্তির দরকার, সেটা আমাদের নিকট নাই। এই যে মনে করেন সূর্যগ্রহণ হয় না,
দেখবেন আমরা গ্রামে যখন ছিলাম তখন বলতাম যে ওদিকে তাকাইলে চোখ নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা পানি রাখতাম উঠানে, কি রাখতাম, বড় ইসের ভিতরে পানি, সেই পানির ভিতর দেখতাম, তো পানির ভিতরে দেখা যেত। তখন আর বুঝতাম না, এখন বলি যে আল্লাহর দুই ধরনের গুণ আছে। একটা গুণকে বলা হয় জালালি, আর একটা গুণকে বলা হয় জামালি। জালালি, জামালি। জামালিটাও নূর, জালালি তো জালালি। এই নূরকেও এই চক্ষু বরদাস্ত করতে পারে না, যার কারণে মুসা আলাইহিস সালাম অন্য নবীরা যখন বলছে যে আল্লাহ রব্বি ইন্নী, আল্লাহ আমার দেখতে মন চায়, আল্লাহ বলছেন লান তারানি, দেখতে পারবা না। ডাইরেক্ট তো পারবাই না, ইনডাইরেক্ট দেখা যাক। অনজুর ইলাল জাবাল, আমার নূরের তাজাল্লি হবে কিসের উপরে, পাহাড়ের উপরে। তুমি যদি পাহাড় দেখতে পারো তো পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীতে হবে। তো যখন আল্লাহ পাক নূরের তাজাল্লি করছেন কিসের উপরে, আর মুসা আলাইহিস সালাম দেখছেন কি, পাহাড়। খাররা মুসা সায়কা, বেহুশে পড়ে গেছেন। কেন? সহ্য করতে পারেন নাই। আমাদের নিকটে এই চক্ষুই নাই, নবীদের নিকটে ছিল না, যে এই চক্ষু দিয়া আল্লাহ নূরকে দুনিয়াতে দেখতে পারবে। হ্যাঁ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শক্তি দিয়া জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ আল্লাহর দিদার করবে, সেই শক্তি আল্লাহর রসুলের ভিতর দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আরশ পাকে ডাকছেন। এই জন্য যারা মেরাজের ঘটনা শুনছেন বা কিতাবাদিতে পাবেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ রসুলকে নিয়ে কোথায় গেলেন, হাতিমে। যা ওমরা বা হজে গেছেন তারা দেখছেন না, হাতিম, হাতিম, হাতিমের ভিতরে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরহে সদর করছেন, ওপেন সার্জারি, বুক ফাইড়ে ফেলছে। আর জান্নাতের ভিতর থেকে একটা খামচা ভরে নিয়ে আসছিল, এই অপারেশনের পরে কি করতে হবে আনতে কোথা থেকে, জান্নাত থেকে। তো ওইটা আইনে 4 বার আল্লাহ রসুলের শরহে সদর হয়েছে, সিনা চাপ কবেন। তো এইবার নিছেন কেন, এইবার কি দিচ্ছেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার, বলেন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার যে যোগ্যতা। এই যে অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে হয়েছে, দেহসহ হয় নাই। কেন হয় নাই? কারণ ঊর্ধ্ব জগতের অনেক এরিয়া আছে আগুনের এরিয়া, তো সেখানে কিভাবে গেছে। আবার অনেক এরিয়া আছে ম্যাগনেটিক এরিয়া, ম্যাগনেট চেনেন না, চৌম্বক। ওখানে যদি কোনো ব্যক্তি যায় তো উপরেও যাবে না, নিচেও যাবে না, ঝুলে থাকবে, ম্যাগনেট। তো ওর ভিতরে রসুল কিভাবে গেছেন, এই অনেক ধরনের প্রশ্ন করে না। এই সব প্রশ্নের এক উত্তর, যে ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যেই শক্তি দরকার, হাতিমের ভিতর নিয়ে ঊর্ধ্ব জগতে সেই শক্তি আয়না সিনার ভিতর কি করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এরপরে রসুলকে আল্লাহ পাক কোথায় ডাকছেন, উপরে। যার কারণে উপরে যাওয়ার পরে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে আল্লাহ পাকের নিকটে থাকছেন। এবং নূরানিয়ুন রাআহু, আল্লাহর নূরকে রসুল দেখছেন।
মুসা আলাইহিস সালামকে বলছেন দেখতে পারবা না, রসুলও দেখতে পারতেন না যদি আল্লাহ তাআলা এইভাবে শক্তি ভরে না দিতেন। যেমন আমরা দেখব কিসের কারণে ওই শক্তি আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরে আমাদের সবাইকে দান করবেন। আর দুনিয়াতে থাকা অবস্থায় এই শক্তি শুধুমাত্র আল্লাহ রসুলকে আল্লাহ দিচ্ছেন, আর কাউকে দেন নাই। যার কারণে আল্লাহ রসুল আল্লাহ পাককে দেখছে। কথা বুঝছেন? এই জন্য আমাদের জন্য কথা হল নুরানিয়ুন রাহু কান্নাকা তারাহু, কেমন যেন আমরা দেখতেছি। আমি আল্লাহরে দেখছি না বলা যাবে না, কেমন যেন এই কথা বুঝছেন। কারণ মুসা আলাইহিস সালাম দেখেন নাই, আমরা দেখব কই থেকে। এই জন্য একটা কথা আমি বলে রাখি, মনে রাখে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ছিলেন। ওনার সাথে আবার যখন যাওয়ার সময় তো দেখা হয়েছে, আসবার সময় যখন দেখা হয়েছে, তখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস হয়ে যায়, ভাই কি দেখি হইল, ঘটনা করি শুনেন। তখন উনি বলছেন যে এরকম 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ, রোজা এরকম দিচ্ছেন আল্লাহ তাআলা, আমি নিয়ে যাচ্ছি উম্মতের জন্য। তখন উনি বলছেন না, উম্মতে পারবে না, আপনি যাই কমায় নিয়ে এসেছেন। কি বলেন? শুনছেন না? যেরকম কয়েকবার মুসা আলাইহিস সালাম বলার পরে এখন নামাজ আছে কয়েক, তো ছিল কত? 5, 10, 50। 5 ওয়াক্ত পড়লে সব 50, এ তো যাওয়ার আছে। কিন্তু প্রশ্ন হল, আমরা যার উম্মত, তিনি আমাদের চিন্তা করলেন না, চিন্তা করলেন কার? চিন্তা করলেন কে? মুসা আলাইহিস সালাম। ঘটনা কি? রহস্য কি? কথা বলেননি। আসলে মুসা আলাইহিস সালামের চিন্তা ছিল আর একটা। অনেক সময় দেখবেন যে বিদেশ থেকে বাবা মার সন্তান থাকে বিদেশে, সে আসে নাই, তার ফ্রেন্ড আসছে। কে আসছে? একসাথেই থাকে, এক রুমে থাকে, একসাথেই খায়, সে আসছে। তো বাবা মা তারে দেখে আর চোখের পানি ফেলে, বলে তো কি জন্য? তার চেহারার মধ্যে কারে দেখে? তার চেহারার মধ্যে ছেলে, যে এই চোখ দিয়েই, যার কারণে মায় অনেক সময় জিজ্ঞেস, বাবা কালকে একসাথেই ছিল তোমরা? জিজ্ঞেস করে না, তার তো তার চেহারার মধ্যে কারে দেখে? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করেন যে আল্লাহর আমি দেখতে চাইলাম, আল্লাহ আমার দেখা দিলেন না। আমার সেই আল্লাহরে, আমার সেই মাহবুবকে আল্লাহ তারে দেখার তৌফিক দিয়েছে। যতবার সে দেখে আসবে, তার চোখের ভিতরে আমি আমার মাওলাকে দেখতে পাব। বারবার পাঠাচ্ছেন, আর আল্লাহ রাসূলের চেহারা দেখতেছিলেন। এই জন্য আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে দেখতে হয়। তাদের চোখের দিকে দেখলে, তাদের চেহারার দিকে দেখলে আল্লাহর সাথে দিদার হয়। আল্লাহর দিদার, আল্লাহর মজা, আল্লাহর স্বাদ এর ভিতরে পাওয়া যায়। তো যাই হোক, আমি বলতেছিলাম যে সুলুক ও তরিকাতের শেষ সবক, সেটা হলো ইহসান। কি? আর ইহসান মানে যেদিকে দেখবো, কারে দেখবো? তো মনে করেন এই মাকামে যদি কোনো ব্যক্তি যায়, সামনে যদি বাবা থাকে, অন্যায় করতে পারে? উস্তাদ থাকে, অন্যায় করতে পারে? যে কোনো বড় থাকলে অন্যায় করতে পারে?
তো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। তো সেই আল্লাহ যখন আপনার সামনে থাকবে, রাত্রির অন্ধকার, সুন্দরী সুচ্ছিনী বংশীয় মহিলা কল দিছে, হাই তালাক, আসো, আমার হাজবেন্ড নাই, বাবা নাই, দরজা খুলে রাখছি, আসো আমার সাথে নাফরমানি করো। কিন্তু ওর যদি আল্লাহ ওর সাথে থাকে, সে কি বলবে? ইন্নী আখাফুল্লাহ। এই মুহূর্তে যদিও কেউ আমাদেরকে দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখবেন, আল্লাহ দেখবেন। আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজ সম্ভব না। রাসূল বলেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দান করবেন, আল্লাহ ভিআইপি পার্সন বানায় দিবেন, ভিআইপি। কথা বুঝছে? তো এটা নসিব হয় কখন? যখন ইহসান থাকে। কি থাকে? ইহসান থাকে। ইহসানি কাইফিয়ত নিয়ে যখন মুহসিন হয়, তখন তার সামনে কান্নাকা তারাহু হয়ে যায়, যেদিকে দেখে মওলাকে দেখে। বুঝে আসছে না? তো রাসূল বলেন, ইহসানকে অর্জন করার জন্য, ইহসানকে সুলুক ও তরিকাতের ভাষায় বলা হয় মাকামে মুশাহাদা। বলেন, মাকামে মুশাহাদা। মুশাহাদা মানে উপস্থিত। মুশাহাদা মানে কি? কেমন যেন আমার আল্লাহ আমার সামনে, এদিক দেখে, আল্লাহ দেখি। আমাদের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? হযরত রহমতুল্লাহ আলাইহি শেষ সময় যখন শুইতেন, পাও লম্বা করে শুইতেন না। পোড়ামোড়াতে শোয় না মানুষ, নিজে এইদিকে নিজেদের দিকে পাও থাকে। তো খাদেমী জিজ্ঞেস করতে, হযরত ঘটনা কি, এরকম কেন? আপনি তো এরকম শুইতেন না আগে, পাও লম্বা করে শুইতেন। তখন বলছেন, সব কথা জিজ্ঞেস করো না। না হযরত বলেন। তখন বলছেন যে, বাবা, আমি যখন শুইতে যাই তখন যেদিকে পাও দেই, আমার নিকট মনে হয় যে আমার আল্লাহ দিচ্ছেন। ওইদিকে কে? তো তুমি বলো, আমার আল্লাহ যদি ওইদিকে থাকে, ওইদিকে পাও দিতে পারে, ওদিক থেকে আর এক দিক নেই, একই অবস্থা। যেদিকে পাও দেই ওইদিকেই আল্লাহ আল্লাহ। তো যার কারণে ঘুমাইতে তো হবে, মানুষ তো আমি, এই পোড়ামুড়িতে ঘুমাই থাকি, যাতে আমার আল্লাহর দিকে আমার পাও না যায়। কথা বুঝে আসছে না? তো এইটার নাম হলো মাকামে মুশাহাদা। কিনা? তবে এই মাকামে মুশাহাদাকে অর্জন করার জন্য আমাদেরকে রাসূল বলছেন মুরাকাবা করবা। কি করবা? তো একটা হলো মুশাহাদা, আর একটা হলো মুরাকাবা। মুরাকাবা কি? আমি যদিও আমার আল্লাহকে দেখতেছি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই আয়াত পড়বেন বারবার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা, তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? কে দেখতেছেন? এমন কোন জায়গা আছে যেখানে আমাকে আল্লাহ দেখে না? বলেন, কোন জায়গা আছে যেখানে আমার আল্লাহ আমারে দেখে না? দিন হোক রাত হোক, গোপনে একটা কাজ, গোপন বাবা কোথায় রে বাবা, ওখানে তো আল্লাহ দেখতেছে। তো প্রথম মুরাকাবা করতে হয়, এই চিন্তা বসে বসে করতে হয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই তোকে আল্লাহ কিন্তু দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এরকম করতে 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 আল্লাহ পাক এরকম ইয়াকিন দিয়ে দেন যে হ্যাঁ, আরে আমারও তো মনে হয় যে আমি আমার মাওলাকে দেখতেছি।
বা এ মাকামে মুশাহাদা হয়ে গেল। তো মুরাকাবার বরকতে কি নসিব হয়? মুশাহাদা নসিব হয়। কথা বুঝে আসছে? তো সুলুক ও তরিকাতের শেষ তবক মুরাকাবা। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয় আমাদের। আর মুরাকাবার জন্য যাকে লাগে একটু নির্জনতা, রে বাবা, কি লাগে? এই নির্জনতাকে বলা হয় আরবিতে খালওয়াত। কি বলা হয়? খালওয়াত। যে কোনো দেওয়ানা দেখবা, দুনিয়ার পাগল হোক, যে কোনো পাগলামি যারা করে, ও সবার সাথে থাকতে ভালোবাসে না একা থাকতে ভালোবাসে? একটা মেয়েরই যদি পরে একজন পাগল হয়, ওর মন চায় যে বাস নির্জনে বসে বসে তার সাথে কি বলবে? কথা বলবে, রাতের অপেক্ষা করে। এই জন্য আল্লাহর যারা দেওয়ানা হয় তারাও কিসের অপেক্ষা করে? রাতের অপেক্ষা করে। হ্যাঁ, ওয়াদা আনে কা শবে আখির মে। এক আল্লাহর দেওয়ানা বলেন যে ওয়াদা তো করছে যে শেষ রাতে আসবে। আসবে কখন? সুবহি সে ইন্তজারে শাম হয়ে। এখন সকাল থেকে, আরে বিকেল হয় না কেন? বিকেল হয় না কেন? বিকেল হইলে তো রাত আইব, রাত আইলে তো শেষ রাত হইব। কারণ আসার ওয়াদা কখন? শেষ রাত। এই জন্য যারা আল্লাহর দেওয়ানা হয় তারাও রাতের অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? যে রাত হইলেই আমি হব আর আমার মাওলা হবে, আমি হব আর আমার মাওলা হবে। কথা বুঝে আসছে না? মন ভরে কথা বলবো, কখনো তাকে সিজদা করব, কখনো তার সামনে রুকু করব, কখনো দাঁড়ায় কথা বলবো, কখনো বৈশা কথা বলবো, কখনো শুয়ে কথা বলবো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। পুরা রাত এইভাবে কাটাই দিব। শেষ পর্যন্ত রাত যখন শেষ হয়ে যাবে, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি কি করছি? কিছুই করতে পারি নাই। অবিল আসারে হুম ইস্তাগফিরুন। শেষের দিকে যে আল্লাহরে বলবে, আল্লাহ সুযোগ পাইয়াও হারাইলাম, কিছুই করতে পারলাম না, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে। অবিল আসারে হুম ইস্তাগফিরুন। শেষে যে আল্লাহ নিকটে মাপ চায়। এই জন্য আল্লাহর যারা দেওয়ানা তারা ইবাদত কইরে মাপ চায়, আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই ইবাদত না করেও মাপ চায় না। এই জন্য দেখবেন যারা যে নামাজ কালাম পড়ে, নামাজ পড়ে কি বলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন না? আল্লাহ আপনি যত মহান, আপনার শান অনুযায়ী আমি কিছুই করতে পারিনি। একজন মেহমান বাসায় আসে, সাধ্য মতো খাওয়ায়, সাধ্যের বাহিরেও খাওয়ায়, তারপর জড়াই ধরে বলে, হুজুর আসতেন, আপনার মেহরবানি, আপনার খেদমত করতে খুশি হয় না বেজার হয়? মাশাআল্লাহ অনেক করছো। তো আল্লাহর বান্দা যারা হয় তখন তারাও এরকম শেষ রাতে আল্লাহকে বলে যে আল্লাহ আমি কিছুই করতে পারি না, আপনার হক আদায় করতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো এই যে অবস্থা মুহসিনের হয়। এই জন্য বলছি বাবারে, আমাদের সমাজ বর্তমানে নির্জনতাকে ভুলে গেছে। আপনারা জানেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন নবুয়ত দান করবেন, কি দান করবেন? তার 6 মাস আগে হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহ রাসূল নির্জনতাকে ভালোবাসতেন। আর এই খালওয়াতের জন্য, নির্জনতার জন্য আল্লাহ রাসূল গারে হেরাকে সিলেক্ট করছেন। এক তো জায়গা নির্জন, আর ওর ওয়ালের দিকে পিঠ দিয়ে বসলে ওখান থেকে ডাইরেক্ট আল্লাহর
ঘর নজর আসতো, বাইতুল্লাহ শরীফ। এই জন্য দেখবেন যে অনেক সময় মা কাপড় চোপড় গাঁটটি বেঁধে রেখে দিচ্ছে, গাঁটটি গোলে দেখি ওর ভিতরে কি আছে কি নাই, খুইলা প্যান্ট একটা পাইছে বা জামা একটা পাইছে, ফটো একটা পাইছে, কার? যে বাবুটা মরে গেছে, এখন এদের লাড়াচাড়া করে আর চোখের পানি ফেলে। কাপড়ের ভিতর কি? সে কাপড়ের ভিতর তার বাবুকে দেখে, কারে দেখে? তখন সমস্ত দৃশ্য তার মনে পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওই 7 প্রকার আমার বই আছে, আরশ পাকের ছায়াতলে 7 প্রকার মানুষ, তার ভিতরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, নির্জনে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। যেরকম একটা মানুষ বিদেশ থাকে, নির্জনে বসে মার সাথে কথা বলে অথবা মার চিঠি পড়ে আর চোখটা পানি পড়ে। তো আমাদেরকে বেশি ভালোবাসেন মা না আল্লাহ? বান্দায় বেশি ভালোবাসবে সবচেয়ে বেশি কারে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আল্লাহর মহব্বত যখন আল্লাহ তাআলা দিবেন, তখন নির্জনে বসার সাথে সাথে আল্লাহর সাথে এক সম্পর্ক হবে, আর মুখে নাম নিবে আল্লাহর, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন 7 প্রকার ভিআইপি মানুষের মধ্যে একেও আমি ভিআইপি পার্সন বানাই দিব, আমার আরশের ছায়ার নিচে ওরে বসায় দিব। কথা বুঝে আসে? এই জন্য আমার ভাই দোস্ত খুব মনে রাখবেন, সবাই মনে রাখবেন। বাবা তোমাদেরকে বলতেছি, যুবকরা মাশাআল্লাহ অনেক আসতো, রোমান্টিক দুনিয়ায় শান্তি নেই রে বাবা। রোমান্টিক দুনিয়ায় কি নাই? শান্তি তাদের হাতে না শান্তি আল্লাহর হাতে? তাদের সাথে যত সম্পর্ক করবা আল্লাহর থেকে তত দূরে যাবা, আর তাদের থেকে যত দূরে থাকবা আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। তো শান্তির মালিকের থেকে দূরে গেলে শান্তি, হ্যাঁ, অশান্তি। সে অশান্তির শেষ পরিণাম আত্মহত্যা। তো আত্মহত্যা করে শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। ওই ব্রিজ থেকে লাফ দেয়, গাড়ির নিচে পড়ে যায়, পিস্তল দিয়ে শুট করে দেয়। শান্তির কারণে অশান্তির কারণে? অশান্তি কিসের? শান্তির মালিকের থেকে দূরে। আর শান্তির মালিকের সাথে সম্পর্ক রে বাবা, তোমরা তো শিক্ষিত সমাজ, একজন মানুষ তালাশ করে বের করবা যে অশান্তির কারণে তার সম্পর্ক কিন্তু শান্তির মালিকের সাথে, অশান্তির কারণে কি করছে? আত্মহত্যা করছে। বাবা তালাশ করে একজনের বাবা। আর এই রোমান্টিক দুনিয়ার 6 সেকেন্ডে একজন, 6 সেকেন্ডে। এও অনেকদিন আগের রিপোর্ট, ওই আহরার হুসাইন ছিল, বিবিসির খবর পড়তো, হে সার্ভে করে পাইছে 6 সেকেন্ডে রোমান্টিক জগতের কয়জন? তো 6 সেকেন্ডে একজন হইলে 6 10 1 মিনিটে 10 জন। 1 মিনিটে কি করে? নিজের জানের জন্য মানুষ ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয়, ফ্যাক্টরি বিক্রি করে দেয়, সেটাকে নিজের হাতে নষ্ট করে দেয়। শান্তির কারণে? হ্যাঁ যুবকরা, কিসের কারণে? অশান্তির কারণে। তো বোঝা গেল ওই জগতে যদি শান্তি থাকতো তাহলে একজনও আত্মহত্যা করতো না। করে কেন? কি নাই? শান্তি নাই। আর এই শান্তির জগৎ থেকে একজন আত্মহত্যা করছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত। এর নাম তালাশ করে বের করে নিয়ে আসবা, পুরস্কার পাবা। পাবা না। এর থেকে আর দলিল কি?
এই জন্য বাবা সবাই তো শান্তি চাও, তাই না? শান্তির মালিকের সাথে সম্পর্ক করো। শান্তির মালিককে আল্লাহ। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করেন। শান্তি বোরিং করে পাওয়া যায় না, বোরিং করে পানি পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়। শান্তি আসে ওই দিক থেকে। কোন দিক থেকে? আর ওখান থেকে শান্তি আসে দেন কে? আল্লাহ। এর এয়ারপোর্ট কি? কলব। কোন কলবে দেন? যেই কলবের সম্পর্ক মালিকের সাথে থাকে। কথা বুঝে আসছে? যেই সব কলবের সম্পর্ক মালিকের সাথে থাকে, সেই কলবের ভিতরে আল্লাহ তাআলা শান্তি অবতীর্ণ করেন। আমাদের সুলুক ও তরিকাতের উদ্দেশ্যই হলো এই, প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, তারা শান্তিতে আছে। অশান্তির উপকরণ থাকতে পারে, অশান্তি নেই। অশান্তির উপকরণ থাকতে কিন্তু অশান্তি নাই। আর ওদের নিকটে শান্তির উপকরণ থাকতে পারে, শান্তি নেই। কথাটা কি বুঝছেন? তো শান্তি চাই না? শান্তির মালিকের সাথে সম্পর্ক করতে পারে বাবা। এটার নামই সুফিয়াদের পরিভাষায় তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ। আল্লাহ পাক এই দৌলত আমাদের সবাইকে আল্লাহ তাআলা নসিব করেন। অনেক রাত হয়ে গেছে, আমি বললে তো বলতে থাকবো খামাখা। তো দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে, আমাদের আলাউলা বীর বাচ্চা যে যেখানে আছে সবাইকে আল্লাহ পাক এই শান্তির দৌলত নসিব করে দেন। বাবার এই মুহূর্তে বিশ্বের মধ্যে খাওয়া দাওয়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। উচ্চ আমরা যখন এই গহরডাঙ্গা মাছায় পড়তাম খাবার পাইতাম না, খাইতেও দিত রুটিও না, ভাতও না, ডুটি বলতো ওই এলাকায়। ডুটি মানে আটা সেনা চালনে চাইলে তারপরে সেটা আবার পানিতে সিদ্ধ করতো, একটু দিত, একটু ডাল দিত। তাও মাঝে মধ্যে দিতে পারতো না, মাঝে ছুটি দিয়ে দিত। বিভিন্ন জায়গায় আমরা কালেকশন করে নিয়ে আসতাম, তার ব্যাপার চলতাম। কিন্তু আলহামদুলিল্লাহ শান্তি ছিল। কি ছিল? মানুষ কচু খাইত, কচু উঠে উঠে তারা কচু খাইত না, বুনা কচু ওঠে তারা তেঁতুল টেতুল দিয়ে পাকায় টাকায় ওই দিয়ে কি করতো? পেটের ক্ষুধা নিবারণ করতো। ভাতের মার খাইতো, খাইতো না? কিন্তু শান্তিতে ছিল। এখন ইউরো ডলার হাতের ভিতরে, ছেলে পাঠায় বিদেশ থেকে, কি নাই? হ্যাঁ, কারণ এইগুলা আসার কারণে মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে রে বাবা। শান্তির ইউরো ডলার শান্তির উপকরণ, শান্তি না। মনে থাকবে, একটা টেডি শান্তির উপকরণ কিন্তু শান্তি না। শান্তি হলো ওর মালিকের হাতে। ওই যে আজকে জুমার সময় বিয়ে পড়াইছি, আসরের সময় বিয়ে পড়াইছি, বললাম একটা দুটা কথা বলে দিলাম। তো যেই মেয়েটাকে তার দেখা লানতি কাজ ছিল, এখন ওই মেয়েটাকে দেখা তার সওয়াবের কাজ, তাই না? আল্লাহ এত সহজ করে দিচ্ছেন। তো কেন হারামের দিকে যাবা, জাহান্নামের দিকে যাবা? কারণ জৈসে করনি ওইসে ভরনি। ভালো করলে ভালো জায়গা, এই ভালো করলে, খারাপ করলে জায়গা কয়টা? একটা ভালো, একটা খারাপ। কোথায়? সামনে। ভালো জায়গার নাম জান্নাত, খারাপ বলতে কিছু নাই। আর খারাপ জায়গার নাম ভালো বলতে, যারা এখানে ভালো তাদেরকে ওখানে ভালো জায়গা দিবেন, যারা এখানে খারাপ তাদেরকে ওখানে খারাপ জায়গা দিবেন। ওইখানে যারা ভালো জায়গার অধিবাসী
এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জায়গায় তার শান্তি। আর ওইখানে যারা খারাপ জায়গার অধিবাসী, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জায়গায় সে অশান্তি হবে। জান্নাতের লাইনে অশান্তি নাই, আর জাহান্নামের লাইনে শান্তি নাই। যা কোনো বয়ান করেছিলাম কোথায় জন্য, অর্থাৎ যেটাকে শান্তির লাইন মনে করতেছিল বাবাজি, ওটা অশান্তির রাস্তা। দেখো না কত মানুষ আত্মহত্যা করে, কেন করে রে বাবা? আস্তে আস্তে দেখা যাবে ওই মেয়েটা বলবে যে আমার এখন বিয়ে করো, বিয়ে না করলে আমি সব তোমার সাথে কিনি করে জানাই দেব, আর ঘুম আসবে। হ্যাঁ, তুমি যে না করো, এখনই আমি তোমার নামে লেখা ফেসবুকে দিয়া বাস নিজের উড়াই দিচ্ছি। শান্তি বাবা কোথায় গেল শান্তি বলো? হারামে আরাম নেই। আরাম রাখছেন আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে। তাদের মালিকের সাথে সম্পর্ক রাখবো সবাই, পারবো না ইনশাআল্লাহ? তারপরে এমন শান্তি বাবারে বাবা, আমারে তুমি তালাশ করবা। আমাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলতেন যে আমি যখন আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর সিজদা করি, তখন আমি এমন মজা পাই, এমন শান্তি পাই, এই শান্তির খবর যদি মোগল বাদশারা পাইত, তাহলে তাদের বাদশাহকে নিলাম করে দিয়া ওলিউল্লাহর কদমে এসে পড়ে থাকত। শান্তি কাকে বলে? এটা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি শান্তির মালিকের সাথে সম্পর্ক রাখে। এটা বুঝান যাবে না বলে পাইয়া দেখো, শুধু সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। তবে তার সাথে সম্পর্ক হইতে হইলে সবার সাথে সম্পর্ক কি করতে হবে? মানে কি? এখন তার অর্থ কি বিবির সাথে সম্পর্ক থাকবে না, মার সাথে থাকবে না? মানে ওই সম্পর্ক, যেই সম্পর্ক রাখলে তিনি রাজি না, ওই সম্পর্ক রাখা যাবে না। মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর মালিকের সাথে সম্পর্ক হলে কি শান্তি পাও, যারা যারা পাও আমাদের জানে দেখবাদে কেমন শান্তি। এ রোমান্টিক দুনিয়া তো আমি বলে নাপাক দুনিয়া। মনে করো একটা মেয়েরে তুমি ভালোবাসছো, হ্যাঁ, মেয়ের সাথে তুমি কথা বলা শুরু করছো, তো তুমি আস্তে আস্তে পাক হবে না নাপাক হবা? যত তার নিকটে যাবা তত কি হবা? আর একেবারে মিলে গেলে এমন নাপাক, গোসল না করলে পাক হবা না, হালাল হোক হারাম হোক, তাই না? গোসল না করলে পাক হবে না। তার অর্থ যেই জিনিসের কাছে গেলে মানুষ নাপাক হয়, আর একটা হলো যার কাছে যত যাবা পাক হবা, যত যাবা কি হবে? পাক হইতে হইতে এমন পাক আল্লাহ বানায় দেন যে সেই পাক ব্যক্তিকে যেই ব্যক্তি টাচ করবে আল্লাহ পাক তাকেও পাক বানায় দিবে। তো একদিকে আগে বাড়লে পাক হয়, আর একদিকে আগে বাড়লে কিরে বাবা মিথ্যে কথা বলতেছে নাকি? কি বলেন? একদিকে আগে বাড়লে কি হয়, আর একদিকে আগে বাড়লে? তো কোন দিক যাওয়া দরকার? পাক মোহাব্বত, পাক সত্তার সাথে যখন কোন ব্যক্তির করার তৌফিক হয়ে যায়, আল্লাহ পাক তাকে এত সুন্দর জীবন দান করেন, সে নিজেও কল্পনা করতে পারে না যে হায় আল্লাহ পাক আমাকে কি দৌলত দান করছে। এই জন্য একটু হিম্মত করি সবাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। অনেক রাত্র হয়ে গেছে, আর বলবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, অনেক মানুষ আসছেন, আপনারা দেখে অনেক খুশি লাগছে। হযরত মাওলানা ঈসা সাহেব, ওনার আব্বা অনেক বড় আল্লাহর ওলি, হয়তো আপনারা অনেকে জানেন, জানেন না, লাভপুরের পীর সাহেব এবং আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওনার খলিফা। ওনার জীবন যদি দেখেন, আজীব জীবন। মাশাআল্লাহ, তারই ছেলে
এ মাশাআল্লাহ আল্লাহু আ'লাম বিসওয়াব, যতদূর আমি জানি বাপের গুণ আল্লাহ তাআলা অনেক কিছু দান করছে তারে, বুঝে আসছে। তো আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আসতেন। আমার পীর মুর্শিদ বলতেন, ইউ হি আতে যাতে রहोगे মোহাব্বত কা ফল পাতে হি রहोगे। একদিনে বুঝে আসবে না বাবা। এই যে আমাদের বাবু, ঘরে বাবু জন্ম নেয় না, এ কিন্তু প্রত্যেক দিন বড় হয় জানেন, কিন্তু প্রত্যেক দিন যদি ফিতে দিয়ে মাপেন, আল্লাহ আমাদের বাচ্চারা তো বড় হইতেছে না, কি করা যাবে ম্যাডাম বলো তো কি। কিন্তু 1 মাস পরে যে জামা গায়ে দিয়েছেন 1 মাস আগে, 1 মাস পরে লাগবে তো বড় কি একবারে হয়েছে না আস্তে আস্তে হয়েছে? এই যে আমরা বালেগ হই 15 বছরে ধরেন, তো ওই এক রাত্রেই বালেগ হয়ে যারা 15 বছর লাগে, আস্তে আস্তে হইতে হইতে প্রকাশ পায় কবে? প্রকাশ পায় হঠাৎ, কিন্তু হইতে কি লাগে? সময় লাগে। তাহলে মেয়েদের খানকা আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন, দেখবেন যে একজন আসতেছে, দাড়ি ওঠে না, উঠবে ইনশাআল্লাহ। তারে শরম দিবেন না, রাই মেয়ে এতদিন ধরে খানকা আসো, তোমাদের দাড়ি দেখতেছি না, না বললেন না এরকম। একদিন আল্লাহ পাকের ভিতরে যে আছে, প্রকাশ পাইতে দেরি, যে কোনো মুহূর্তে প্রকাশ পাইয়া যাবে। আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা মুসলমান ছিলেন না প্রথম প্রথম, মা জাহান্নামে যাবে, কত কান্নাকারি করতেন, মা মা মা। একবার আল্লাহ রাসূলের নিকটে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার মা জাহান্নামে যাবে, আবু হুরায়রা জান্নাতে যাবে, রাসূল আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রা মানে তুমি হিদায়াত দাও। এই নাম ধরে বলছেন যে, আবু হুরায়রা বলছেন যে বাস আমি তখন বুঝে নিয়েছি যে আমার রাসূল যখন নাম ধরে বলছে আবু হুরায়রা মারে হিদায়াত দাও, অবশ্যই আমার মারা হিদায়াত হয়ে যাবে। দৌড় দিচ্ছেন বাড়ির দিকে, বাড়ি যায় দরজা খুলে না খোলাই ভিতর থেকে পানি পড়ার আওয়াজ আসতেছে এবং বলছে আবু হুরায়রা দাঁড়াও, ভিতরে ঢুকো না। যখন পরে উনি দরজা খুলছেন, তখন ওই কালিমা পড়তে পড়তে বেরোচ্ছেন। তো প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে রে বাবা। নিজের আওলাদের ব্যাপারে পরেশান হবেন না, বাড়ির থেকে বাইর করে দিবেন না, বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন, আর আল্লাহ নিকট দোয়ার ইহতিমাম করবেন ইনশাআল্লাহ। मायूस न हो अहले ज़मीं अपने खता से, तकदीर बदल जाती है मुस्तार की दुआ से। যখন আপনি দোয়া করতে থাকবেন, আল্লাহ নিকট চাইতে থাকবেন, একদিন আসবে ইনশাআল্লাহ আপনার নিশাখোর ছেলে, তাকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানাই দিবেন। जोश में आए जुदरिया रहम का गिब्र सद साला हो फख्र औलिया। নাইট ক্লাবে থাকা মানুষ বিশ্বে হাফি, নাইট ক্লাবে থাকা মানুষ, নাইট ক্লাবে ভালো মানুষ যায়, শরাব আর মহিলা নিয়ে তারা পুরো রাত কাটায় দেয়। এই বিশ্বে হাবিব রহমতুল্লাহকে আল্লাহ পাক ফখরে আউলিয়া বানা দিচ্ছে। এই জন্য মায়ুস হবেন না। বাকি যেই জায়গায় আল্লাহর ওলি পয়দা হয় সেখানে সাথে সম্পর্ক রাখবেন, এখানে আসতে থাকবেন, কথা শুনতে থাকবেন। সে একদিন দেখবেন আল্লাহ পাকের মেহেরবানিতে পরিবর্তন এসে গেছে। নিজের আওলাদকে নিয়ে আসবেন, সাথে বসাবেন, কথা বলতে আসছে, সাথে বসাবেন। সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই যে এখানে যারা আসছেন, খারাপ নিয়েতে কে কে আসছেন? রমককে ছুরি মেরে দিব, একটু পরে যায় আমি গাঁজা খাবো, এরম নিয়ে কেউ আসছে? সবাই আসছে যারে ওখানে কিছু আল্লাহ ওয়ালাটা থাকে, যাই আমি যাই একটু তওবা করতে পারি কিনা, আমিও আল্লাহর ওলি হইতে পারি কিনা, তাই না? তো সবাই আসছে ভালো নিয়েতে। এই ভালো নিয়েতলা মানুষ যখন একখানে বসছে, আল্লাহ পাক সবাইকে ভালো বানিয়ে দেন। আমি বলি এটার হলো ওই যে এখন তো নাই,
আগের জামানায় ছিল, ওই ডিজেলের মেশিন থাকতো আমাদের এলাকায়, ধান চাউল ভাঙাইতো, তাই না? চলতো। ওইটা আবার পানি পড়ে, সেই পানি আবার ভিতরটা ইঞ্জিনের ভিতরে যায়। তো পানি পড়তো কি, 6টা 5টা, একটা হয়তো একটা টাঙ্কি বানাইতো, অথবা কি করতো, 6টা এই যে টিনের বড় বড় ব্যারেল আছে না, একটা আর একটার সাথে কি করতো, জয়েন্ট দিয়ে দিত। পানি পড়তো কয়টার ভিতরে, কিন্তু সবটার লেভেল এক, লেভেল 1 ফুট নিচে আছে। যেটাই পড়ছে ওটারও 1 ফুট নিচে, বাকিগুলোরও কি একটা আর একটার সাথে সংযোগ আছে, কানেক্টেড। এই যে আমরা বসছি, কারো ইমানের লেভেল কম ছিল, কারো একটু বেশি ছিল, কারো একেবারে 0, কথা বুঝছেন? কিন্তু একখানে বসার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে সবার ইমানের লেভেল 1 হয়ে যায়। ইমানের লেভেল, এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আরে ভাই একসাথে চলে একটু মিলে বসি, ইমান তাজা করি। কি তাজা করি? ইমান। ইমান তাজা হবে, ইমানের লেভেল 1 হবে এই ধরনের মজলিসের মধ্যে। কয়বার হয় মজলিস ভাই? মাসে একবার আসবেন সবাই, সাপ্তাহিকও হয়, আর মাসিক ইজতেমা। এরা কি বারে? আরবি মাসের, ইংরেজি মাসের, ইংরেজি মাসের প্রথম শুক্রবার। হ্যাঁ, সামনে আরে আমার পাওয়ার সাথে সম্পর্ক করে বাবা। হ্যাঁ, তা আগামী তো হবে প্রথম শুক্রবার ইংরেজি হিসেবে, আর ওয়ালিতে কিছু কি পারে শেষ শুক্রবার, এখানে প্রথম শুক্রবার। আচ্ছা ভাই, ভালো কথা। হ্যাঁ, বাকি এই যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের আগে বিভিন্ন ডিস্ট্রিক্ট আলাদা শুক্রবার লেখাই দিয়েছে। এই জন্য আজকেও লেখানো ছিল, এই যে এদিকে ডেমরা কোথায়, চরমনাই, কোনাপাড়া, ওখান থেকে এখানে আসছি। এরকম কোথাও থেকে যদি আসার সুযোগ হয় আসবো, তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত দেন লেখাই দেব, ঠিক আছে? কিন্তু আমি আসি না আসি, আসবো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক আছে? সবাই আসবেন। কোথায় মনে না দোয়া? اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আই মওলাই পাক, আই মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফস শয়তানের ধোঁকায় করছি, আল্লাহ আপনি আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করলে আমাদের উপায় নাই মওলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ সাফ করে আল্লাহ আপনার রহমতের কোলে আপনি তুলে নেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমরা মুসলমান, আমাদের দেশ মুসলমানদের দেশ। আল্লাহ সামনে নির্বাচন আসতেছে,
আল্লাহ যাদের মাধ্যমে জনগণ শান্তিতে থাকবে, আমাদের পার্লামেন্ট পাক থাকবে, আল্লাহ এমন মানুষকে নির্বাচিত করে আপনি পার্লামেন্টে পৌঁছে দেন, আমাদের দেশের ভিতর শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আর চিরদিন অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন, আল্লাহ এই খানকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে যারা আসে কাউকে আপনি মাহবুব করেন না। আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্যে কেউ আসে নাই মাওলা, আল্লাহ সকলে আপনাকে পাইতে চাই। আল্লাহ আমরা আপনার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ বড় বড় মধ্যপায়ী মানুষকে আপনি ফখরে আউলিয়া বানায় দিতেন। আল্লাহ এখানে যারাই কদম রাখছে কাউকে আপনি মাহরুম করেন না, সকলকে আপনি কবুল করে নেন, সকলকে আপনি কবুল করে নেন, সকলকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।